হ্যালো বন্ধুরা, আমার মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমার সুনুমার বার্থডে। তো আজকে আমরা বার্থডেটা কিভাবে পালন করি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন এবং ছোটখাটো করে একটা প্যান্ডেল বানিয়েছি। আর এদিকে প্রিয়া দেখুন চেয়ারগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে। তো আমাদের ঘরে দেখুন কাজের মানুষের কোনো অভাবই নেই। যার বার্থডে সেই আজকে অনেক কাজ করে যাচ্ছে। ও তো নিজেই জানে না যে আজকে এগুলো সব ওর জন্যই করা হয়। আর এদিকে দেখুন দাদা তার দায়িত্ব পালন করছে। বোনের বার্থডে আর দাদা কি বসে থাকতে পারে? ইনি হলেন আমার মাসির ছেলের বউ, আমার বৌদি। তার সঙ্গে একটু মজা করছি। আমিও 2-3টা বেলুন ফুলিয়ে দিলাম, সেটা দেখে আমার বৌদি খুব হাসি মারলো। আর এখানে আমার পিসি আর পিসা রান্না বসিয়েছে। আমাদের রান্নার আইটেম হলো মাছের ঝোল, কাঁঠালের সবজি, মুগের ডাল, লাউ দিয়ে মুড়ি ঘন্ট, পায়েস, তার সাথে আছে পাঁপড় ভাজি। আমার দাদা বসে বসে কাঁঠাল আর কাবলি বুট সিদ্ধ করা হয়েছে, তো সেইগুলোই বেছে দিচ্ছে। প্রথমে কাঁঠালের সবজিটা বসিয়ে দিয়েছে। আর পিসির পিছনে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার পিসির ছেলের বউ। শুনে এদিকে দেখা কয়েস কামার বার্থডে হাই বুনুরা হান লগে লাগে বুনুরা কামে লাগাই দিছে। এইটু হল আমার দুর্ভোগী এলোরা এই বেচারা গো। আমি আর আমার বন্ধু মিলে দুজনে কেক আনতে যাচ্ছি। আমার বন্ধুর বান্ধবীর থেকে কেকটা আনবো। আবার ভেবো না বান্ধবী কেকটা ফ্রিতে দেবে, পারলে আমার থেকে টাকা একটু বেশি নিয়েছে। আমরা যেতে যেতেই রাস্তার ধারে একটা কুল মাখার দোকান পেয়ে গেলাম। আমি কুল মাখা খাবো, তো কাকুকে বললাম বানাতে। প্রথমে কুলগুলো ছোট ছোট করে কেটে নিল, তারপরে ধনেপাতা দিল, তারপরে লঙ্কা দিল, একটু কাসুন্দি দিয়ে দিল, এরপরে বিট লবণ, লাস্টে ধনে গুঁড়ো, তারপরে লাড়াচাড়া করে আমাদেরকে হাতে বাটি ধরিয়ে দিয়ে দিল। এর আগে আমি মিষ্টি কুল মাখা কোনোদিনও খাইনি, আজকে এই প্রথমবার টেস্ট করব। এত ঝাল দিয়েছে কি বলবো বন্ধুরা, বলার কিচ্ছু নেই। আপনারা নিজেই দেখুন আমার বন্ধুর অবস্থাটা কি হয়েছে। আমাদের কুল মাখা খাওয়া হয়ে গেল, এখন যাই কেক আনতে। আমাদেরকে মেয়েটা এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে, তাই দুজনে একটু টাইম পাস করছি। তো ফাইনালি বন্ধুরা আমরা কেকটা হাতে পেয়ে গেলাম। আর অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, এমনি অনেকটাই দেরি হয়ে গেল, তার মধ্যে আবার ট্রেন এসে গেল। তো এখানে আমরা সিগন্যাল অপেক্ষা করছিলাম। তো তখনই আমার দাদা আমাকে ফোন করে বললো যে একটা ফ্রক জামা নিয়ে 4 বছর বাচ্চা। তো আমি জামা কিনতে দোকানে চলে গেলাম। দুটো জামার মধ্যে কোনটা জামা নিব সেটাই ভাবছিলাম। তো আমার বন্ধুর একটা জামা পছন্দ হয়ে গেল। আর দেরি না করে আমি নিয়েও নি। পার্ট 2 দেখার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করুন।